আসসালামু আলাইকুম। এই হলো হর্টিকালচার সেন্টার কুমিল্লার কার্যক্রম। এই যে আপনারা যেই মোরিঙ্গা পাউডার বা বাংলায় বলা হয় সজিনা পাতা, এই যে সজিনা পাতার চারা এখানে আছে, যাদের প্রয়োজন এখান থেকে নিয়ে যেতে পারবেন। তোমরা কি চারা নিতে আসছো? তো এখানে বিভিন্ন ফুল এবং ফলের চারা পাওয়া যায় অত্যন্ত নামমাত্র মূল্যে। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, অত্যন্ত নামমাত্র মূল্যে এখানে চারাগুলি দেওয়া হয়। আপনারা জানেন, যে কোনো সরকারি প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান, সেবার উদ্দেশ্যেই সব ধরনের কার্যক্রম করা হয়। এই যে এগুলি হলো কদবেলের চারা। কদবেল আসলে একটা জনপ্রিয় ফল। আর এগুলি হলো এই যে রেড লেডির পেঁপের চারা। রেড লেডি পেঁপের চারা যদি কেউ সংগ্রহ করতে চান, এখানে কুমিল্লা হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করতে পারেন। এই যে রেড লেডির পেঁপের চারা, এই যে কুমিল্লা হর্টিকালচার সেন্টারে একটি পেঁপে গাছ। এটা মূলত হাইব্রিড পেঁপে গাছ। আর এই যে এখানে জলপাইয়ের চারা সাজানো হয়েছে। এখানে কদবেল চারা, এখানে বিভিন্ন ফলের চারা অত্যন্ত নামমাত্র মূল্যে বিক্রি করা হয়। আপনারা জানেন, এখন চারা রোপণ করার অত্যন্ত উত্তম সময়। এই সময়ে যে কোনো ফলের চারা রোপণ করলে চারাগুলি সহজেই টিকে যায়। ফুল এবং ফলের চারা ক্রয় করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন এখানের কার্যক্রমগুলি। আর এই যে দেখছেন করম চা অত্যন্ত পুষ্টিকর একটা ফল। এটা দেখতেই অনেক আকর্ষণ। করম চা ফলটা দেখতেই খুব আকর্ষণীয়, সত্যি। আর এই যে আপনারা দেখছেন, এখানে মূলত স্টক চারা বলা হয়। এই চারাগুলির উপরেই কাঙ্ক্ষিত আমের যে সায়ন এনে এখানে প্রতিস্থাপন করে চারা কলম তৈরি করা হবে। প্রচুর পরিমাণ চারা কলম এখানে করার জন্য স্টক চারা রেখে রাখা হয়েছে। সত্যি এখানে আসেন, আপনারা আসলে অনেক ভালো লাগবে, কারণ এখানকার যে নান্দনিক দৃশ্য উপভোগ করার মতো। দর্শক, আপনাদেরকে আরেকটা চমৎকার গাছ দেখাবো। এটি হলো আলু বোখারা। আপনারা জানেন, আলু বোখারার সাথে পরিচিত না এমন মানুষ কমই পাওয়া যাবে, কারণ আলু বোখারা এখন আমাদের যে মুখরোচক খাবারের মধ্যে আলু বোখারা ব্যবহার করা হয়। মুখরোচক খাবারের মধ্যে আলু বোখারা ব্যবহার করা হয়, আপনারা জানেন। এই যে হর্টিকালচার সেন্টার কুমিল্লাতে একটা বড় আকারের পুকুর আছে। পুকুরের চারপাড়েই বিভিন্ন ফলের গাছ এখানে লাগানো হয়েছে। এই যে এখানে দেখছেন একটা সাগর কলার গাছ। এই যে এখানে শুধু গাছ আছে তা না, আমাদের দুষ্ট সেই কাঠবিড়ালিও আছে। আপনাদেরকে বলছিলাম যে হর্টিকালচার সেন্টার কুমিল্লার পুকুর পাড়েও প্রচুর পরিমাণ ফলের গাছ আছে, আপনারা দেখছেন। এরকম পুকুর আমাদের গ্রাম বাংলার প্রতিটি বাড়িতেই দু একটা পুকুর থাকে।
তো যাদের পুকুর পাড়ে খালি জায়গা আছে, আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো যে এরকমভাবে ফলের গাছ লাগিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা আপনারা মেটাতে পারেন। আমরা দেখছি এখানে কিছু মরিচের গাছও আছে। এটা হর্টিকালচার সেন্টার কুমিল্লার একেবারে ভিতরের অংশ। এখানে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, দেখেন কত চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। আমাদের হর্টিকালচার সেন্টার কুমিল্লার যে এখানে যারা স্টাফ আছেন, স্টাফদের বাসা, চমৎকার একটা বাসা। এখানে তারা কবুতর পালন করছেন, পাশে ফল গাছও আছে, মাশাআল্লাহ। হর্টিকালচার সেন্টার কুমিল্লার এই যে আমরা কাঁঠাল গাছ দেখছি, মাশাআল্লাহ, অনেক কাঁঠাল এখানে ধরে আছে। মজার বিষয় হলো এই কাঁঠালটা আমাদের দেশীয় জাত, তবে চমৎকার আকার আকৃতি, রং খুবই চমৎকার, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আর এখানে আমরা দেখছি যে কুমিল্লা হর্টিকালচার সেন্টারে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়। প্রদর্শনীর নাম আনারস প্রদর্শনী। আনারস গাছ আছে এখানে, মূলত মালটা গাছের ফাঁকে ফাঁকে আনারসের গাছ দেওয়া হয়েছে। মূলত MD2 আনারস 300টি চারা এখানে আছে। আর এই বাগানটিতে আছে কফি, 60 শতক জমিতে, মানে 60 শতক বাগানের মধ্যে এই কফির গাছ লাগানো হয়েছে। এই যে দেখছেন ছোট্ট একটি গাছ, ভিয়েতনামি মাল্টা 2, সত্যি অসাধারণ অসাধারণ। এই যে বিদেশি জাতের আম, সত্যি খুবই সুন্দর। আর আপনাদেরকে আগেই বলছিলাম যে কুমিল্লা হর্টিকালচার সেন্টারটা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। এখানে আপনারা দেখছেন গ্রিন পামেলো, মানে জাম্বুরার মতোই। এই যে চমৎকারভাবে জাম্বুরা, বিভিন্ন ফুল ফল এখানে করা হয়েছে। আবার ওখানে মাচা পদ্ধতিতে বিভিন্ন সবজি উৎপাদন করা হচ্ছে। এই যে এখানে চমৎকার একটি ফুল দেওয়া আছে, কিন্তু কি ফুল আমি জানি না, এটা নামটি হয়তো পরে জেনে নেব। এই যে এখানে পার্টনার প্রোগ্রামের অর্থায়নের মাধ্যমে চারা কলম উৎপাদন, বাড়ি ড্রাগন 1000টি, বল সুন্দরী 150টি, কাটিমন বাড়ি 4। তো এগুলি আসলে মূলত কৃষকদের মাঝে খুব নামমাত্র মূল্যে বিতরণের জন্য এখানে স্থাপন করা হয়েছে। এই যে দেখেন এখানে আমের চারা কলম করা হয়েছে। আপনারা চাইলে এই বছরেই এই চারাগুলি সংগ্রহ করতে পারবেন। ওই যে আপনারা দেখেন পুকুর পাড়ে যে বলছিলাম, মাচা করে বিভিন্ন সবজির চাষ করা হয়েছে। চাইলে আপনারা আপনাদের পুকুর পাড়েও এইভাবে মাচা পদ্ধতিতে সবজি করতে পারবেন। আর এই যে এগুলি হলো 12 মাসি কাঁঠাল। 12 মাসি মূলত এটা ভিয়েতনামি কাঁঠাল। এটা মৌসুম এবং অমৌসুম সবসময় ধরে, বিশেষ করে এখন মৌসুমেও এই বাড়ি মানে ভিয়েতনামি কাঁঠালটা ধরে আছে। এই যে দেখেন এখানেও ছোট্ট একটা গাছে ভিয়েতনামি কাঁঠাল। তো দর্শক, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিলাম। সবাই মতামত দিবেন কেমন হয়েছে। আপনারা আপনাদের মতামতের মাধ্যমেই আমার সামনে যে ভিডিওগুলি তৈরি করব আপনাদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতেই করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।